বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। বাংলার অসাধারণ জনপ্রিয় একটা গান রয়েছে। এই গানে প্রতিবাদের ভাষা ফুটে ওঠে এবং সাধারণ মানুষের যে প্রতিবাদ এবং সাধারণ মানুষ ন্যায় বিচারের যে আশা করেন সেই প্রত্যাশাগুলো ফুটে ওঠে। এবার সত্যি সত্যিই তেমন স্লোগানের দিন বোধহয় এসে গেল, যখন মানুষ বলতে বাধ্য হবে বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। জনতা কি সত্যিই জাগবে? আর জনতা জাগলে তিনি বিচারপতি হন কিংবা রাষ্ট্রপতি হন কিংবা প্রধানমন্ত্রী হন, যে আইনের তোয়াক্কা করবেন না, যে আইনের বরখেলাপ করবেন, যে মানবাধিকার লঙ্ঘন করবেন, যে শিষ্টাচার ভঙ্গ করবেন, যে শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করবেন, তার তো শাস্তি পাওয়া উচিত। আমরা বাদশাহ আলমগীরের কথা জানি। বাদশাহ আলমগীর তার সন্তান এক মৌলবীর কাছে আরবি শিক্ষা নিতেন। একদিন সেখানে গিয়ে বাদশাহ আলমগীর দেখলেন যে তার সন্তান পাত্রে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক নিজের হাত দিয়ে পায়ের ময়লা পরিষ্কার করছে, পা ধুচ্ছে। তখন বাদশাহ আলমগীর তার সন্তানকে তিরস্কার করেছিলেন, তিরস্কার করে বলেছিলেন, কেন তুমি নিজের হাতে শিক্ষকের পাটা ধুয়ে দিচ্ছ না, পরিষ্কার করে দিচ্ছ না। এই যে মহানুভবতা বাদশাহ আলমগীরের, সেদিন শিক্ষকের শির উচ্চে উঠেছিল। শিক্ষক যে পৃথিবীর সব থেকে সম্মানজনক একটা জায়গা, সেটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাদশাহ আলমগীর সেটা প্রতিষ্ঠিত করেছিলেন, নিজের সন্তানকে সেই শিক্ষা দিয়েছিলেন। বাদশাহ আলমগীরের সেই শিক্ষা যারা অশিক্ষিত নিরক্ষর, তারা সেই শিক্ষা না পেতে পারেন কিংবা সেই গল্প না পড়তে পারেন, কিন্তু সমাজের সর্বোচ্চ স্তরের মানুষ এবং সেই মানুষটা যদি হন একজন বিচারপতি, তার তো এই গল্প জানার কথা, তার তো একজন শিক্ষকের মর্যাদা সম্পর্কে জানার কথা। কারণ তিনি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত লেখাপড়া করে দেশের সর্বোচ্চ সম্মানজনক পেশায় নিয়োজিত আছেন, যেখানে মানুষ এক বুক আশা নিয়ে বসে থাকে ন্যায় বিচারের জন্য। কেন বলছি এত কথা? সম্প্রতি একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একজন দশম শ্রেণীতে পড়া কিশোরের ভিডিও। সেই কিশোর বলছে তার স্কুলে কি ভয়াবহ শিক্ষক নির্যাতনের ঘটনা ঘটিয়েছে তারই সহপাঠী, যাকে সে এখন বন্ধু বলতে অস্বীকৃতি জানাচ্ছে। বলছে বন্ধু তো বলা যায় না, সহপাঠী বলা যায়। কি ঘটেছিল এবং সেই নির্মম পরিহাস, শিক্ষকের সঙ্গে ছাত্র যে নির্মম পরিহাস করলো, অধ্যত্ব প্রকাশ করলো, নোংরামি করলো, পৃথিবীর সর্বোচ্চ নোংরামি করে ফেললো, সেই নোংরামিকে তার বিচারপতি বাবা সমর্থন দিলেন এবং সেই শিক্ষককে হেনস্থা করলেন, সেই শিক্ষককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করলেন এবং বড় বড় থ্রেট দিলেন, ভয় দেখালেন। এটা কি একজন বিচারপতির কর্ম? চলুন একটু গল্পের পেছনের গল্পটা জেনে দেখে বোঝার চেষ্টা করি আমাদের সমাজটা কোথায় চলে গেছে। তাহলে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজধানীর একটা স্কুলের এক কিশোরের কথা। সঙ্গত কারণেই স্কুলের নাম বলবো না, কিশোরের নাম বলবো না, শিক্ষকের নাম বলবো না, ওই বিচারপতির নামও বলবো না। শুধুমাত্র ঘটনা নিয়ে একটু বিশ্লেষণ করব যে কিশোরের ভিডিওটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন। একজন কিশোর তার ক্লাসে ঘটে যাওয়া অমানবিক, পৃথিবীর নিকৃষ্টতম ঘটনার বর্ণনা দিচ্ছে, যে ঘটনাটা তারই একজন সহপাঠী, যাকে সে এখন বন্ধু বলতে অস্বীকৃতি জানাচ্ছে, সে ঘটিয়েছে এবং সেই সহপাঠী একজন বিচারপতির সন্তান। কি হয়েছিল? পদার্থবিজ্ঞানের শিক্ষক, তিনি পদার্থবিজ্ঞানের ক্লাস নিচ্ছেন। হঠাৎ করে ওই সহপাঠী, ওই ছাত্র, সে ক্লাসে একটা বাংলা প্রশ্ন করে বসলো। শিক্ষক প্রথমে এড়িয়ে গেলেন, তারপরে নাছোড়বান্দা সেই শিক্ষার্থী তখন এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি বাংলার কি সমাধান জানতে চাও, তুমি তোমার বাংলার শিক্ষককে বলো, তার কাছে জিজ্ঞাসা করো। তারপরেও যখন নাছোড়বান্দা, তখন তিনি সেটার উত্তর খোঁজার জন্য প্রশ্নটা জানতে চাইলেন এবং তার কাছে গিয়ে যখন প্রশ্ন জানতে চাইলেন, প্রশ্ন বলার ফাঁকে যে
কি এই ঘটনাটা কেউ ঘটাতে পারে? দশম শ্রেণীর একজন শিক্ষার্থী এই ঘটনাটা ঘটাতে পারে, এটা কল্পনা করা যায় না। সেই শিক্ষার্থী তখন মানে শিক্ষকের গোপনাঙ্গে হাত দিল, শিক্ষকের গোপনাঙ্গে হাত দিয়ে শিক্ষকের অন্নকোষ চেপে ধরল। শিক্ষক প্রথম টাচের দিকে বিষয়টা এড়িয়ে যেতে চেয়েছেন, কিন্তু যখন জোরে করে অন্নকোষ চেপে ধরে তখন শিক্ষক মানে চিৎকার দিয়ে ওঠে। অন্যান্য শিক্ষার্থীরা প্রতিবাদ করে, অন্যান্য শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীকে মারতে যায়। সেই সময় অন্যান্য শিক্ষার্থীদের গণধোলাইয়ের শিকার যেন সেই ছেলেটা না হয়, সেই কারণে শিক্ষক নিজের হাতে দায়িত্ব তুলে নিয়ে অন্যদেরকে থামিয়ে 2-3টা চড় থাপ্পড় মেরেছেন সেই শিক্ষার্থীকে। তার বড় অপরাধ হয়ে গেছে, ওই শিক্ষার্থীকে চড় থাপ্পড় মেরেছে। মানে কি ঘটনার পরিপ্রেক্ষিতে এই চড় থাপ্পড়টা মারলেন শিক্ষক, সেটা এখন আর বিচার্য নয়। শিক্ষার্থী চলে গেছে বাড়িতে, এটা নিয়ে স্কুলে মানে হইচই কাণ্ড, কিন্তু যে কোনোভাবেই ঘটনাটাকে বাড়তে দেননি স্কুলের শিক্ষক কিংবা হেডমাস্টাররা। পরবর্তীতে যখন ওই শিক্ষার্থীর অভিভাবককে, তার বাবাকে ফোন দিয়ে, অভিভাবক ডাকার তো ব্যাপার রয়েছে, ছেলের বিচার করতে হলে অভিভাবক ডাকতে হয়, অভিভাবক যখন ডেকেছেন তখন বিচারপতি বলেছেন, আপনি কাকে ডাকছেন জানেন? আমি একজন বিচারপতি, আমি কারো ডাকে যাই না, আমার ডাকে সবাই আসে। আপনাদের যদি প্রয়োজন হয় আমার এখানে আসেন, আমার বাড়িতে আসেন, এসে অভিযোগ বলেন। এরকমের অধ্যত্ব প্রকাশ করেছেন। শুধু অধ্যত্ব প্রকাশ করেই থামেননি, একসময়ই তিনি ভয়ঙ্কর সব থ্রেট দিয়েছেন। থ্রেট দেওয়ার এক পর্যায়ে যখন হেডমাস্টার তাকে বোঝানোর চেষ্টা করেছেন, তখন তিনি বলেছেন যে আপনারা আমার বাসায় আসেন, আমার বাসায় এসে কথা বলেন, আমি স্কুলে যেতে পারবো না। তারপরে ওই শিক্ষক, যে শিক্ষককে এই ঘটনা ঘটানো হয়েছে, ওই শিক্ষক এবং বাংলার আরেকজন শিক্ষক বিচারপতির বাড়িতে গিয়েছেন। সেখানে সেই 2 শিক্ষককে পা ধরিয়ে ক্ষমা চাওয়ানোর ব্যবস্থা করেছেন। অর্থাৎ শিক্ষক 2 জনকে বাধ্য করেছেন বিচারপতির এবং বিচারপতির ছেলের পা ধরে মাপ চাইতে। এরপরে আর কিছু বলার প্রয়োজন রয়েছে? ইদানিং আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে সেই বিচারপতির ছবি দিয়ে তার পক্ষেও অনেকে লিখছেন যে মহান এই বিচারপতির সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে, এই ব্যাপারগুলো লেখা হচ্ছে। একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি এই কাজ করতে পারেন? তিনি মানে এইরকম নিকৃষ্ট মনের হতে পারেন? এরকম নিকৃষ্ট মনের একজন মানুষ কিভাবে বিচারপতি হতে পারেন? তার ওপরে মানুষের জীবন নির্ভর করে। মানুষের জীবন তাহলে কতটা নিরাপদ? মানুষের জীবন কি আদৌ তার উপরে নিরাপদ? তাকে কি আদৌ বিচারপতি হিসেবে রাখা উচিত? রাষ্ট্রের এখনই কি কর্তব্য নয়, প্রধান বিচারপতির কি এখনই কর্তব্য নয় যে এই ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া? ওই শিক্ষার্থী, যে শিক্ষার্থী এই গল্পটা বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সে এটাও জানিয়েছে যে তারা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির বরাবর স্মারকলিপি দিয়েছে এবং প্রচণ্ড সাহসিকতার কাজ করেছে। তারা স্কুলে মানববন্ধন করেছে, এটার বিচার চেয়েছে, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছে, অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেছে। বর্তমান অ্যাটর্নি জেনারেল তাদেরকে আশ্বস্ত করেছে যে এটা আমি প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেব এবং এই ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত যেন হয় তার জন্য যা যা করা লাগে আমি করব। এখন অপেক্ষা অ্যাটর্নি জেনারেলের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা, প্রধান বিচারপতির পরবর্তী পদক্ষেপের অপেক্ষা, এবং এই বিচারপতি যে ঘটনা ঘটিয়েছেন বলে এখন চারিদিকে সয়লাভ হয়ে গেছে, যদি ঘটনা সত্য হয় তাহলে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যেন পৃথিবীতে আর কখনো কেউ শিক্ষকের অমর্যাদা করতে পারে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শিক্ষার্থী এই গল্পটা বলছে, সেও কিন্তু বলছে, সেও বুঝতে পারছে যে শিক্ষকের অমর্যাদাটা শুরু হলো কবে থেকে। আমরা দেখেছি যে 2010, 11, 12 এই সময় থেকে
শিক্ষক কোনো ছাত্রের গায়ে হাত তুলতে পারবে না, এরকম নিয়ম করা হলো। এরকম নিয়ম যখন করা হলো তখন থেকেই কিশোর গ্যাংয়ের জন্ম হলো, তখন থেকেই বখাটে শ্রেণীর জন্ম হলো, তখন থেকেই শিক্ষার্থীদের শিক্ষকের উপরে আক্রমণের ঘটনা আমরা একের পর এক দেখলাম। এই ঘটনাগুলো ঘটছে এবং ছাত্রদের বকে যাওয়ার অন্যতম বড় কারণ বিগত সরকারের এই ভয়ঙ্কর সিদ্ধান্ত যে শিক্ষকরা ছাত্রদের গায়ে হাত তুলতে পারবে না। হাত তোলা মানে এটা না যে মাদ্রাসাতে যে নোংরামি দেখি আমরা, একটা শিশু, সেই শিশুকে মেঝেতে পেড়ে কিভাবে ফেলে দিয়ে আছাড় মারা হচ্ছে, কিভাবে সাপ মারার মতো করে আধা ঘন্টা ধরে তাকে বেত দিয়ে মারা হচ্ছে, সেটা নয়, ওটা নির্যাতন, ওটা শাসন নয়। কিন্তু আমাদের স্কুলে, অন্তত প্রাইমারি স্কুলে এবং হাই স্কুল পর্যায়ে যে শাসনটা ছিল, শিক্ষকের যে শাসন, আমরাও যখন লেখাপড়া করেছি, আমরা যখন ওই বিএসসি স্যারের বেতের ভয়ে অঙ্কটা ঠিকঠাক মতো করেছি, একজন মার খেলে বাকি সবাই তটস্থ হয়ে থেকেছি এবং ঠিকভাবে লেখাপড়া করেছি। শিক্ষককে রাস্তায় দেখলে 10 মাইল দূর দিয়ে পালিয়ে যেতে হয়েছে আমাদেরকে ভয়ে, এবং শিক্ষককে দেখলে আধা কিলোমিটার দূরে সাইকেল থেকে নেমে হেঁটে শিক্ষককে সালাম দিয়ে তারপরে পার হয়েছে আমরা। সেই ব্যাপারগুলো এখন কি সমাজে আর ঘটে? এই যে আজকে বিচারপতি যে ঘটনাটা ঘটালেন, কিংবা বিচারপতির পুত্র শিক্ষকের সঙ্গে যে ঘটনাটা ঘটালো, এর জন্য দায় কি ওই ছাত্রের, ওই বিচারপতির একার, নাকি বাংলাদেশের সরকারের যারা কিনা ঢালাওভাবে আইন করেছে যে শিক্ষকরা ছাত্রদের গায়ে হাত তুলতে পারবে না? শিক্ষকরা যদি ছাত্রদের গায়ে হাত তুলতে না পারে তাহলে শিক্ষা ব্যবস্থাই বন্ধ করে দিন। হাত তোলা মানে এই না যে নির্যাতন করা, একটা নির্যাতন করা আর একটা শাসন করা। শিক্ষকরা যদি শাসন করতে না পারে, শিক্ষকরা যদি ছাত্রদের অপরাধের জন্য চড় থাপ্পড় 2-4টা বেতের বাড়ি না মারতে পারে, তাহলে শিক্ষা ব্যবস্থার এই অধঃপতন ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়। আজকে যে সমাজে ভয়ঙ্কর অবস্থা দেখছি, এসএসসি পরীক্ষা দেয়া এই আন্ডা বাচ্চারা শিক্ষামন্ত্রীকে যেভাবে ট্রল করে, যে ভাষায় শিক্ষামন্ত্রীকে কথা বলে, সেই সাহসটা কোত্থেকে এসেছে? এই সাহসটা সে স্কুল থেকে পেয়েছে, কারণ স্কুলে তাকে শাসন করার আর কেউ নেই। গ্রামে এরকম ঘটনা অনেক দেখা যায় যে কোনো ছাত্রের উপরে কোনো শিক্ষক যদি হাত তোলে, বেতের বাড়ি মারে, তাহলে সেই ছাত্রের অভিভাবক পাড়া প্রতিবেশী নিয়ে শিক্ষককে আক্রমণ করতে আসে। তাহলে তো আজ ছাত্রের অবস্থা এবং ছাত্রের বাবার অবস্থা এরকম হবেই। এর থেকে পরিত্রাণের উপায় খুঁজতে হবে, এবং উপায় সরকারকেই খুঁজতে হবে যে আমাদের শিক্ষা সিস্টেমে বড় ধরনের গলদ আছে কিনা, বিশেষ করে শুরুর দিকের শিক্ষার, প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার একটা বড় গুণগত পরিবর্তন হয়েছে কিনা ওই ভয়াবহ সিদ্ধান্তের কারণে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।